চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে ট্রাভেল উপলক্ষে আমরা যাচ্ছি আপনার বৃন্দাবন থেকে ঠিক একটু দূরে আপনার যে রানওয়ের পিছনের অংশ, যেখানে বাংলাদেশ এয়ারপোর্টে প্লেন টেক অফ রানওয়ে ওঠানামা করে, সেই জায়গাটাতে। ওখানে ঈদের সময় প্রচুর মানুষের ভিড় হয়, মানুষজন ওখানে যায়। আর আমরা কীভাবে যাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে আপনাদেরকে এটার পথের দৃশ্যগুলো দেখাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে খালি মাঠ বা এই যে জায়গাটা চিপাটা, এই যে এখানে একজন সেনাবাহিনীর লোক যাচ্ছে। এটা কিন্তু বর্তমানে মিরপুর ডিএইচএস বৃন্দাবনের সেই মূল জায়গা। এখানে কিন্তু রাস্তাটা হবে এইটার উপর দিয়েই। এই যে আমি যে পিছনটা আসছি, এই পিছনের মূল রাস্তাটা দিয়েই কিন্তু মানুষ মূলত যাতায়াত করবে। এইখান দিয়ে উত্তরার সাথে একটা শর্টকাট লেন বা যেটা এয়ারপোর্ট লেন যেটাকে বলে, এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সেই জায়গাতেই আমরা আসছি। আর বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টের সেই বিশাল রানওয়ের পিছনের অংশ। তো চলুন আমরা আরও বাকি জায়গাগুলো আপনাদেরকে দেখাই আস্তে আস্তে এক এক করে। আর ওইখানে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই সিঁড়িটাই কিন্তু ব্যবহার করতে হয়। এই যে সিঁড়িটা বলতে ভুল হবে, এটা একটা সাঁকো। এই সাঁকোটা হচ্ছে দিয়াবাড়ির পিছনে, বিশেষ করে হচ্ছে আপনার ডিএইচএসের পিছনে বৃন্দাবনের যে গেটের মূল সাঁকো যেটা, এখন এই রাস্তাটা সেই অবিকৃতই আছে। এটা দিয়ে আর কি আমরা যাতায়াত করি আর কি, সেটাই আপনাদেরকে দেখালাম। ওই স্থানে যেতে হলে এটাই ব্যবহার করতে হয়। দর্শক, দেখতেই পাচ্ছেন রাস্তাটা ভাঙাচুরা অবস্থা, কারণ এই রাস্তাটা এখনও ঠিক হয় নাই। আগের রাস্তাগুলো ঠিক ছিল, কারণ যেহেতু নতুন কোনো গভর্নমেন্ট ওইভাবে নেই, সেই কারণে এই রাস্তার কাজগুলো এখন আর কেউ তদানীন্তন করছে না, সেই জন্য রাস্তার কাজটা এখন হচ্ছে না। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি, এই রাস্তাটা আস্তে আস্তে আবারও সেই আগের মতো চিরচেনা রূপে ফিরিয়ে আনা হবে। তো এই সেই রাস্তার পাশের যে প্লটগুলো দেখতে পাচ্ছেন, এটাই মূলত হলো বৃন্দাবন প্লট। আর এটা ডিএইচএসের পিছনের অংশ, দিয়াবাড়ির আগের সেকশন মিরপুর 12। তো এইখানে যত প্লট দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম প্লটই হচ্ছে আপনার মেজর ডাক্তার, তাদেরই সব প্লট এখানে সাধারণ। যে আমরা তো বিভিন্ন ইগুলো দেখতে পাচ্ছি, ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছি। আর এছাড়াও যে ক্যান্টনমেন্ট এরিয়ার যে 12 নম্বর ক্যান্টনমেন্ট এমইএস, তার পিছনের যে বড় বড় ভবনগুলো আছে, সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলুন সামনে আরও কি আছে সেগুলো দেখা যায়। সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল একটা মন্দির। এই যে পূজা মার্কেট, এটা হলো পূজা মার্কেটের হলো অংশ। আর এটা হিন্দুদের একটা ধর্মীয় উপাসনালয়, যেটাকে মন্দির বলে, এই যাদের মন্দির। আর এটি হচ্ছিল রাধানাম মন্দির, শ্রী শ্রী, যে রাধানাম লেখাই আছে।
আর এই রাধানাম মন্দিরটা কিন্তু ইসকনের অংশ, আপনাদেরকে বলে রাখা ভালো, এটা ইসকনের মন্দির, রাধানাম মন্দির আর কি। আর তারপরে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, যেটা হলো আপনার ফ্যাশন ডিজাইনিং, আর্ট অফ ফ্যাশন ডিজাইনিং, তাদের সেই ইউনিভার্সিটি শান্তা মারিয়ামের কিন্তু এটা একটা অংশ, মানে শাখা ইউনিভার্সিটি যেটা বলে আর তারপরে কিন্তু অতীশ দীপঙ্কর যে ইউনিভার্সিটি যেটা আছে সেটাও কিন্তু এখানে। চলুন এই যে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। আর আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা দিয়াবাড়ির কত নম্বর ব্রিজ আমার ঠিক খেয়াল নেই, এখানে মাইল ফলকে মনে হয় লেখা আছে সেটা। ভাই এটা কত নম্বর ব্রিজ? 8 নম্বর ব্রিজ। এই যে বিজিএমইএ ইউনিভার্সিটি, যেটা বিজিএমইএ টেকনোলজি ইউনিভার্সিটি, এটা এই দিকে। আর এই যে সেই ইউনিভার্সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেরটি শান্তা মারিয়াম, তারপরে হলো আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এইখানে আর কি বড় বড় ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে সেগুলার শাখা ইউনিভার্সিটি যেটা বলে সেগুলো এই জায়গায়। এই যে এই রোড দিয়ে মূলত ধরে ধরে আস্তে আস্তে আমরা সেই আমাদের এয়ারপোর্টের পিছনের রানওয়ের যে অংশ সেটা আমরা দেখব। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন এই যে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এই যে ওদের প্রাইভেট বাস, এই যে ওদের অংশ সব কিছুই। এই যে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। আমরা এখন অটোতে করে যাচ্ছি। এই যে রাস্তার দুই পাশে আস্তে আস্তে জিনিসগুলো, জায়গাগুলো একদমই ডেভেলপ হতে শুরু করছে বিভিন্ন। এই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ স্থায়ী সনদপ্রাপ্ত, এই যে ইউনিভার্সিটি এবং তাদের মাঠ, তাদের বিভিন্ন জিনিস। দেখতেই পাচ্ছেন এইখানকার রাস্তার সড়কটা হচ্ছে আপনার মূলত ভাঙা চূড়াহীন, আর রাস্তাটা পুরো প্লেন পরিষ্কার। মানে বলা চলে ডিএইচএস এর পরবর্তী পিছনের অংশের বেশ কিছু জায়গা যেহেতু ভাঙা, তাই একটু খারাপ লাগে, কিন্তু এর পরবর্তী রাস্তার কার্পেটিং ব্যবস্থাটা খুবই ভালো। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে একটা মসজিদ, আর ওই ব্রিজের ওই পারে হচ্ছে মেট্রো স্টেশন। ওই যে ওখান থেকে দেখানো যাচ্ছে ওইটার মেট্রো স্টেশনের অংশ। এই যে, আর এটা হচ্ছে একটা পার্কের অংশ। এই পার্কে হচ্ছে নার্সারি, মানে এই যে এই নার্সারিতে তারা ফুল টুল বিভিন্ন ফলজ বৃক্ষ তারা বিক্রি করে। এটা হচ্ছে দিয়াবাড়ির ভিতরে সবচেয়ে বড় নার্সারি, যেটা এই নার্সারির নামটা ঠিক আমার মনে নাই, মেন রোডের পাশে আর কি। এটা মেট্রো স্টেশন থেকে বের হয়ে খানিকটা ভিতরে, আর উত্তরা 14 নম্বর বা 12 নম্বর 15 নম্বর সেক্টরের দিকে যেতে বিশাল বড় নার্সারি। আমরা এখন এই দিক দিয়ে চলে যাচ্ছি। এই যে এই রোড দিয়েই আপনার মূলত যেতে হবে ওই দিকে। আমাদের আর বেশ খানিকটা সময় লাগবে, আমরা তারপর আমাদের গন্তব্যের সেই মূল স্থানে পৌঁছে যাব। এই যে এখন আমরা ওইটা রাস্তাটি খানিকটা অনেক কাছে চলে আসছি, কিন্তু এই রাস্তাটা একবারেই পুরা ভাঙাচোরা রাস্তা। হ্যাঁ, পুরা রাস্তাটাই হচ্ছিল ভাঙাচোরা। এই দেখেন বালি আর ধুলাযুক্ত, মানে এইটা বর্ষাকালে যে অবস্থা যে কিরকম হয় সেটা বলাই বাহুল্য। গেটটা দিয়ে মূলত ঢুকতে হয়। আমরা গেট দিয়ে ঢুকতেছি, জায়গায় ঢুকছি। এটা সেই গেট। আর এটা উত্তরা কত নম্বর সেক্টরে পড়ছে আমার ঠিক জানা নাই। এই যে এইখানে এটা সম্ভবত ওই উত্তরা, এখানে 31 নম্বরই দেখতে পাচ্ছি
রোড নাম্বার কত সেটা দেখে না। ও সেক্টর 3 রোড নাম্বার 2। এটা হচ্ছে হলো এক সাইনবোর্ডে দেখতে পেলাম, বিলবোর্ডে দর্শক, সেক্টর 2 সেক্টর 3 রোড নাম্বার 2। এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। এই দেখেন মাঝখানে বিভিন্ন জায়গায় প্লটের কাজ শুরু হয়েছে। এখনও যে উত্তরার পিছনের অংশ যে একেবারে ডেভেলপ হয়ে যে আধুনিক ঢাকায় পরিণত হয়েছে তা কিন্তু না, এখনও কিন্তু এখানে গ্রামীণ পরিবেশ এখনও আছে। দুই একটা এরকম আলিশান বাড়ি বা ঘর দেখতে পাওয়া যায়। এই যে এইখানে বিভিন্ন জায়গায় ফ্ল্যাটের কাজগুলো চলতেছে দেখতেই পাচ্ছেন। আমি এদিকেও দেখাই আপনাদের, আমার ডান বাম দুই পাশে দেখা যাচ্ছে সব ফ্ল্যাট তৈরি হচ্ছে। সম্ভবত ওখানে একটা পার্কের মতো কোনো কিছু আছে, চলুন আমরা একটু সামনে গেলে দেখতে পারবো। এটা একটা বিশাল বড় একটা হল, এটা একটা হল রুম। আমার কাছে কেন হচ্ছে এটা একটা কোনো পার্টি সেন্টার। এই ভিতরে সীমানাটাতে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের উচ্চার দিকে। এই যে দেখেন দর্শক, এই যে পার্টি সেন্টার সমস্ত না বিশাল কোনো পার্টি সেন্টার। এটা সমস্ত উত্তরা বোট ক্লাব হতে পারে, আমার ঠিক জানা নেই। বোট ক্লাবের অংশই এরকমই হয়। উত্তরা যে বোট ক্লাবের কথা বলে, যেটা এখানকার সবচেয়ে বড় যে ক্লাব, ঢাকা ক্লাবের পরে ঢাকার ভিতরে যেমন গুলশান ক্লাব, গুলশান লেডিস ক্লাব, তো এর পরবর্তীতে উত্তরা হচ্ছে হলো উত্তরা বোট ক্লাব। এই যে এইখানে লেখা আছে কিন্তু জানি না, কিন্তু ওইটার গেট মনে হয় ওইদিকে। আমরা মূল জায়গার কাছাকাছি চলে এসেছি, যে এই গেট পার হইলেই তারপরেই হলো এই যে আপনাদেরকে দেখেন মূল জায়গার অংশের ভিতরে যে একটা রেস্টুরেন্ট, এই যে ক্যাফে রেস্টুরেন্ট লেখা, ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ক্যাফে রেস্টুরেন্ট আর কি। কারণ আমরা আস্তে সামনে আরও কী কী আছে সেটা দেখাই। এই যে ভাঙা অংশটা দেখছেন, এইটাই কিন্তু এয়ারপোর্টের টেক অফ রানওয়ের পিছনের কিছু অংশ আর কি। মানুষজন মূলত এইখানেই আসে আর কি দেখার জন্য, ঘোরার জন্য। এটা পানি উন্নয়ন বোর্ডের একটা অংশ, ওই যে সাইনবোর্ড দেওয়াই আছে সামনে পানি উন্নয়ন বোর্ডের। উপলক্ষে দেখেন দর্শক এখানে কতটা মানুষের ভিড়। আর এই যে পিছনে দেখেন, পিছনে ছবিও ভিডিও করা যাবে না, তারপর আমি ভিডিও করতেছি। যদি আমার খেয়াল করে তাহলে এটা ক্যামেরাটা বাজেয়াপ্ত করতে পারে, মোবাইলটা। সমস্যা নেই, আমি দেখাই দিই আপনাদেরকে। এটি রানওয়ের সেই পিছনের অংশ। এটা বেশ সিকিউরিটি জায়গা, সিকিউরিটি মানে খুব ভালো রকমের সিকিউরিটি, কিন্তু সেখানেও আমাকে সতর্কতার সাথে ক্যামেরাটা ব্যবহার করতে হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে একটা প্লেন নামলো আর কি, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা প্লেন এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত এটা বাংলাদেশের কোনো এয়ারক্রাফট, এটা কোনো বড় কোনো প্লেন না, এয়ারক্রাফট। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চলে আসছে। এই যে এটা বাংলাদেশের একটা এয়ারক্রাফট, এটা বড় কোনো প্লেন না, এটা জাস্ট এয়ারক্রাফট বা চার্টার্ড প্লেন যেটাকে বলে। আর এখানে 5 মিনিট পর পর প্লেন নামতে থাকে, কারণ এটা হলো রানওয়ে। ওরা নির্দিষ্ট সময় না পাইলে তারা ওরা নামে না। আর এই যে দেখতে পাচ্ছেন মূল রানওয়ের পিছনের যে সাইডের অংশটা, আমি যে অংশটা দেখালাম এটা আমার পিছনের, এটা হচ্ছে হলো অবিকৃত মাঠ, এটার পাশে জঙ্গল হয়ে গেছে আর কি জায়গাটা, কিন্তু এইটা হলো পরিষ্কার। আর দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক, এখানে খাবারের কিছু দোকান হয়ে গেছে। এইখানেই মানুষজন আসে ঈদ বলতে যেটা বোঝায় আর কি। ঈদ ছাড়া এমনি সময় বিকালে মানুষজন আসে। আমরা চলুন আরও সামনে যাই, কী কী আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দর্শক আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, খুব সিকিউরিটির সাহায্যে আমি দেখানোর চেষ্টা করব। এটা রানওয়ের যে পিছনের মূল অংশ, ওই যে দেখতেই পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এই বিমানবন্দরে হচ্ছে হলো রানওয়ের অংশ, যেটা এই যে ফ্লাশ লাইটগুলো দেখতে পাচ্ছেন। সেই সাথে দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, বেশ কিছুদিন পরে আমি দেশের বাইরে যাচ্ছি, সেখানেও আপনাদেরকে দেখাবো এবং সেই সময় আমি এয়ারপোর্টের খুঁটিনাটি যাবতীয় জিনিস ভিতরে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। চলুন আস্তে আস্তে আমরা সামনে যে আর কী আছে দেখাবো। আর সামনে যাওয়ার কোনো কিছু নাই। এই যে এই বিল্ডিংটা দেখতেছেন প্রাচীর, এই প্রাচীরটাই মূলত হচ্ছে হলো শেষ সীমানার অংশ। সামনে গেলে এইভাবে যেতে হবে। এটা হচ্ছে হলো বাউনিয়া, উত্তরা বাউনিয়া রানওয়ের পিছনের অংশ এইটাই। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটা বট গাছ না কী গাছ ঠিক আমার ঠিক মনে নাই দর্শক, এইখানে আমরা দেখতে পাচ্ছি গাছ। তো এই ছিল আমাদের আজকের শো। আমার সামনেই দেখতে পাচ্ছেন নিরাপত্তা চৌকি, আর এই নিরাপত্তা চৌকির ভিতরেই কিন্তু এই যে পুলিশ টুলিশ আছে, যারা এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা তারা তদানীন্তন করে। এই সিকিউরিটি গার্ড দেখতেই পাচ্ছেন, এখানে পুলিশ আছে, আনসার আছে এবং এয়ার এভিয়েশন পুলিশ তারাও আছে। এই যে পিছনে এটাই হলো সেই রানওয়ের অংশ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের শো। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থান থেকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।